সুপ্রভাত বন্ধুরা, রত্না জীবনে সবাইকে স্বাগত। দেখো, ঘুম থেকে উঠেছে, বুঝতে পেরেছো? সকালবেলা এখন হচ্ছে প্রায় 6:45, 6:45টারও কম, ওই 5:40-42 এরকম হবে। কর্তামশাই বেরোচ্ছে, আমি ঠাকুর নমস্কার করলাম, দরজাটা দেবো। দেখো কর্তামশাই বেরোচ্ছে। একটু বাইরেটাও দেখি। আমি ঘুম থেকে উঠে বললাম না, এখানে একটু আসি, একটু দেখি চারিদিকের এই সবুজের দিকে একটু তাকাই, যাতে একটু চোখটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। সারাদিন ফোনের মধ্যে তো চোখটা থাকে। আর আমি একটুখানি প্রকৃতিপ্রেমী, সবাই জানো তোমরা যে আমি একটু প্রকৃতিপ্রেমী, যার জন্য একটু এইদিকে তাকাই, মনটা আমার খুব ভালো লাগে এই গাছপালাগুলোর দিকে তাকালে। তো দাদাভাই বেরোচ্ছে, এবার আমি কাজে হাত দেবো। আজকে অনেক কাজ আছে, একটু বাইরের কাজও আছে, যার জন্য একটু তাড়াতাড়ি করেই কাজে হাত দিলাম। তারপরে এখান থেকে গিয়ে তারপর আমি ফোনটা ধরে একটুখানি চেক করি সব ঠিকঠাক আছে কিনা। দুটো চ্যানেলেই কিছু মানে রেভিনিউ কত ঢুকলো, সাবস্ক্রাইবার কত বাড়লো, এগুলো দেখি। আরেকটা চ্যানেলে তো মনিটাইজেশন হয়নি, যাই হোক একটুখানি চেক করে নিই ভিডিও টিডিওর কোনটা ভিউজ বাড়লো বা কিছু, এটা দেখি। এটা একটা নিয়মের মধ্যে হয়ে যায়। যেরকম ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন করি, সেরকম ঘুম থেকে উঠে মোবাইল আগে হাতে। আমার মতন কে করো একটু জানিও তো। একটা উদ্যোগ আর এই অমলেট করছি। দেখো, এই অমলেট করে এই মাংসের ঝোলটা আছে, এর মধ্যে মেশাবো। কোনো রকম তো ঠেকাটা দিই, পরে ওখান থেকে আসার পর করবো। হ্যাঁ, পুজো টুজো সব হচ্ছে, আশেপাশে কাজ হয়েছে, একটু ফুলের এগুলো ফেলবো, ফুলগুলো ফেলবো, ফেলে তৈরি হবে। চাও খাই না, চা এখানে বসেছি, এই যে ঢাকা দিয়ে রেখেছি, একটুখানি চা পাতাটা ভিজুক। তৈরি হয়ে গেছি, এবার আমি বেরোবো। এখানে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। প্রথমে ছোটো ব্যাগটা নিয়েছিল, তাই না, ছোটো ব্যাগে হবে না, জলের বোতল, ছাতা টাতা সব কিছু নিতে হবে। ওয়েদারটা ভালো না, বাইরে বেশ মেঘ করেছে। চলো এবার রওনা দিই। কর্তামশাইয়ের কথা ছিল যে কর্তামশাই এসে আমাকে নিয়ে যাবে। কর্তামশাইয়ের শরীরটা ভালো না, কালকে সারা রাত্রে ঘুমায়নি, দেখছিলাম ছটপট করছিল। ও এসে নিয়ে যাবে, আমি যাই না বলে যাই, বেরিয়ে পড়লে আর কিছু তো বলতে পারবে না। চলো যাই, বেরিয়ে গেছি, চলে এসছি। এসে একটু চা বসিয়েছি, একটু চা খাবো, চা খেয়ে তারপর ভাত বসাবো। তখনও আমার মনে ছিল না যে অতগুলো রান্না ফ্রিজের মধ্যে রয়েছে। রাত্রে কি রান্না করি দেখি। তখন দাদাভাইকে বললাম, শুধু অমলেটের ঝোল দিয়ে খেতে পারবো? বলে হ্যাঁ পারবো। আমরা যদিও বেশি পদ তো করি না, বেশি পদ করলে থেকে যায়। বললাম না যে খাই অল্প একটু ভাত, শুধু সেই পদগুলো খেতে হয়, ভালো লাগে না। এই চাটা খেয়ে আগে তারপরে ভাতটা বসাই। চলো, জামাটা এখনো ব্যাগ ট্যাগগুলো সব তোলা হয়নি। ভাত হয়ে গেছে, দেখো ভাতটা নিয়ে এসেছি, এবার ভাতটা গোছাচ্ছি, দেখাচ্ছি কী কী আছে। এই তো ভাত ধোয়া উঠছে, ধোয়া উঠছে দেখো। আর এখানে আছে সেই এই যে অমলেট দিয়েছি মাংসের ঝোলে, সেটা আছে। এটা একদম দেখো বোঝা যাচ্ছে, এই অমলেট। আর আছে এই ভাতটুকু বাসি ভাত, সকালে খেয়েছিলাম না, আর এইটুকুন আছে। বাঁধাকপি, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর 1 পিস কাটাপোনা মাছ আছে। আর কি লাগে বলো, দুপুরে ভালো মতন হয়ে যাবে আমাদের লাঞ্চ। এবার খাওয়ার গুছিয়ে নিই। ভিডিওটাকে কিছুই দেখাতে পারিনি, কিছুই হলো না। খুবই অল্পের মধ্যে, যতটুকুর মতো ততটুকুর মধ্যে শেয়ার করবো, জানি না। ওয়েদারের অবস্থা তো একদমই ভালো না, ভীষণ মেঘ করেছে। তোমার দাদাভাই স্নান করে ঠাকুরঘর থেকে এবার বেরোবে। ভাতটা এবার গুছিয়ে নিই ভাতটা। গরম গরম ভাত আর কিছু লাগে না, তাই না? আমি তোমার কিছু লাগে না, আমার গরম গরম ভাত হলে ঘি কাঁচা লঙ্কা হলেই হয়, বা আম তেল হলে ব্যাস। না আজকে খাবো না, কেন আম তেলে না একটু গ্যাস হয়, জানো তো। সকালে যাই হোক বাসি ওটা খেয়েছি তো, সারাদিনই তো আজকে বাসি করবো, আজকে খাবো না। খেলে হবে, বুঝতে হবে, বয়স হচ্ছে গো, আস্তে আস্তে বয়স হচ্ছে। না বিরাট বয়স হয়নি, অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সে মেয়ে হয়েছে। আমার যারা বন্ধু বান্ধবরা, তাদের বাচ্চারা হয়তো
প্রাইমারি থেকে সেকেন্ডারিতে উঠেছে, আর আমার মেয়ের বিয়েও হয়ে গেছে। ওই বয়স ওভাবে বোঝা যায় না, আমাকে দেখলে তো বুঝতে পারো, বলো আমার বয়স হচ্ছে কি না হচ্ছে। বয়সটা কি কখনো ধামাচাপা দেওয়া যায়? বাঁধাকপিটা দিই, বাঁধাকপিটা না সেদিকে খুব ভালো হচ্ছে। আমার মেয়ে খুব বাঁধাকপি খুবই ভালোবাসে, ওই জন্য বাঁধাকপি করেছে। ছুটির দিন ছাড়া খেতে পায় না, এই কাটা কাটা হলে রেগে যায়, বলে এটা টাইম লাগে না খেতে, মা এগুলো যে করো। তা ওই জন্য করেছে যে আসবে তো ছুটির দিন, ভীষণ ওকে একটু নুন দিয়ে সেদ্ধ করে দিলেও বাঁধাকপি খাবে, এত ভালো লাগে। বাঁধাকপিটা আগে নিচ্ছি, মাছ থাকবে, তারপরে ডিমের ইয়েটা থাকবে, মানে কি এটাকে কি বলবো মেনুটা, মাটনের ঝোলের মধ্যে অমলেট। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা ট্রাই করো। অনেকে তরকা, অনেকে চানা এই ঝোল দিয়ে করে, এক একজন এক এক রকমভাবে। খেয়ে নিই, কালকে রাত্রে ঘুম হয়নি একদম, ওই জন্য একটু তাড়াতাড়ি শোবো। কি বলছো? সেই দেরি হলো, 3টে বাজতে যায়। ভিডিওটা যতটুকু যা হয়েছে ততটুকু শেয়ার করবো, বুঝেছো? ধোকার তরকারি আছে, কালকে ধোকার তরকারি যাই করি থেকে যায়। তোমার দাদা কালকে দুপুরে বলছে যে রাত্রে যা, রাত্রে দেখা যাবে, খাও তো। আমি রাত্রেটার থেকে অতগুলো ধোকা, 2 পিস ধোকা, আলু সব আছে। আমার মেয়ে আমার ভিডিও দেখা রাগারাগি কর, তোমরা খাও কি খাও কি, তোমরা রান্না করলে শুধু থাকে। আমি যাই করি তাই তো থাকে, অত কমই করি, যার জন্য অন্য কোনো পথ করলাম না, একটাই পথ করলাম। তোমার চোখের দৃষ্টি আছে, চোখেরই তো দৃষ্টি থাকবে। আনার সময় এরা আরো কারো কম হবে, খাওয়ার সময় নষ্ট। নিয়ে না আর খাবে বাঁধাকপি নিয়ে ভালো। না কোথায় তোমাকে নিয়ে নিয়ে তো ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, ভীষণ আমাদের এদিকটা সাপ থেকে উপদ্রব, জানো তো, ভীষণ। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি। তোমার দাদাভাইকে তাই বললাম রাত্রেবেলা আসার সময় ফোনের টর্চ জ্বালিয়ে আসবে, কেন সারা রাস্তা আসা না খেয়াল থাকে না, ওই জন্য আমার সেই মুহূর্তে মনে থাকে কি না থাকে, ওই জন্য বলে দিলাম যে টর্চ জ্বালিয়ে আসবে। এই দিকটা আরও বেশি, এদিকটা আরও বেশি। বলছি রাতের দিকে যখন আসবে টর্চ জ্বালিয়ে আসবে, বুঝেছো? শুনেছো?